পৃথিবীর কোথাও কি দুদণ্ড শান্তি মেলে আদৌ? হয় মানবসৃষ্ট দুর্যোগ, নয় প্রাকৃতিক বিপর্যয়। আবারও উত্তপ্ত হল দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ, থাইল্যান্ড আর কম্বোডিয়া। সংবাদ মাধ্যমগুলো বলছে, বিরোধপূর্ণ অঞ্চলে দুদেশের বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের পর কম্বোডিয়ায় যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে থাইল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে থাই সেনাবাহিনী লিখেছে, কম্বোডিয়ান ব্যাটালিয়নে বোমা হামলা চালানোর পর প্রতিটি থাই F-16 যুদ্ধবিমান নিরাপদে অক্ষত অবস্থায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার ভোররাতে সীমান্তে বিরোধপূর্ণ অংশে দুই দেশের সেনাদের মধ্যে তুমুল গোলাগুলি হয়। কম্বোডিয়ার সামরিক বাহিনীর ছোড়া রকেটের আঘাতে দুই থাই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এরপরেই ওই অঞ্চলে ফাইটার জেট মোতায়েন করে থাই বাহিনী। থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, তাদের একটি যুদ্ধবিমান কম্বোডিয়ায় গুলিবর্ষণ করেছে এবং সামরিক লক্ষ্যস্থল ধ্বংস করেছে। দেশটির বাহিনী এও দাবি করেছে, কম্বোডিয়ার স্পেশাল মিলিটারি রিজিয়ন কমান্ডস 8 and 9 ধ্বংস করে দেওয়া হয়েছে। কম্বোডিয়ার জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় এক বিবৃতিতে অভিযোগ করেছে যে, কম্বোডিয়ার ভূখণ্ড জোরপূর্বক দখলের প্রচেষ্টায় অতিরিক্ত সংখ্যক সেনা মোতায়েন করেছে থাইল্যান্ড। সেই সঙ্গে ভারী অস্ত্র ব্যবহার করছে এবং বিমান হামলা চালাচ্ছে। কম্বোডিয়ার মন্ত্রণালয় থাইল্যান্ডের এমন পদক্ষেপকে নৃশংস ও অবৈধ সামরিক আগ্রাসন এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। দেশটি আরও অভিযোগ করেছে, থাই যুদ্ধবিমান থেকে কম্বোডিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে 2টি বোমা হামলা চালানো হয়েছে। দুদেশের সংঘর্ষে অন্তত 9 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত 14 জন আহত হয়েছেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তবর্তী থাইল্যান্ডের সুরিন প্রদেশের স্থানীয় একজন কর্মকর্তা বলেছেন, সীমান্তবর্তী 86টি গ্রাম থেকে অন্তত 40,000 থাই বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুদেশই একে অপরকে সংঘর্ষের জন্য দায়ী করেছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, থাই যুদ্ধবিমান 2টি বোমা রাস্তার উপর ফেলে, যা ছিল পুরোপুরি উস্কানিমূলক ও বর্বর আগ্রাসন। তারা থাইল্যান্ডকে কম্বোডিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘনের জন্য কঠোরভাবে দোষারোপ করেছে। অপরদিকে থাইল্যান্ড জানিয়েছে, সংঘর্ষের আগে কম্বোডিয়া একটি নজরদারি ড্রোন পাঠায় এবং এরপর তারা ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে। সংঘর্ষে 2 থাই সেনা সদস্য আহত হন। কম্বোডিয়ার বাহিনী রকেট লঞ্চার সহ একাধিক অস্ত্র ব্যবহার করেছে, এমন অভিযোগও করেছে থাই সেনাবাহিনী। কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এই সংঘর্ষের আগে থাইল্যান্ড তার রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনে এবং ব্যাংককে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কারের ঘোষণা দেয়। থাইল্যান্ড কম্বোডিয়ার 817 কিলোমিটার এলাকা দীর্ঘদিন ধরে সীমান্ত নির্ধারিত না হওয়ার কারণে উত্তেজনা বিরাজ করছে। 2011 সালেও দুই দেশের মধ্যে সপ্তাহব্যাপী গোলাগুলিতে বহু প্রাণহানি ঘটে।